স্বামী ছাড়া পিতৃহীন সন্তান আল্লাহ পাক একজন পৃথিবীতে দিয়েছেন। আদম তো আছেনই, ওনার তো বাপও নাই মাও নাই, কিন্তু ওনার পরে একমাত্র মানে জন্মটাই মুআজিজা, জন্মটাই আশ্চর্য যে একজন পুরুষ ছাড়া, বাবা ছাড়া একটা সন্তান পৃথিবীতে এসেছিলেন। সেই সন্তানটার নাম কি বলুন? এটা কার ছেলে? আর ইহুদিরা কি কয়, এই খ্রিস্টানরা কি, নাসারা কি বলে? ওরা বলে হচ্ছে আল্লাহর ছেলে। অকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। তাহলে দেখেন গোটা পৃথিবীতে ইহুদির কথাটা আগে আসলো এখানে। ইহুদির সংখ্যা যদিও কম, কিন্তু সংখ্যা কম হলেও এরা জাতের দিক থেকে কিন্তু প্রাচীন। এদের কাছে যে নবী আল্লাহ পাক পাঠাইছে এরা এত খারাপ, এত জঘন্য যে এই পৃথিবীতে এখনো প্রেজেন্ট ওয়ার্ল্ডকে অস্থিতিশীল করে রাখা, অশান্ত করে রাখা এবং গোটা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টির শীর্ষস্থান দখল করে আছে কারা? অথচ সবচেয়ে নবী আসছে কাদের মধ্যে বেশি? এদের মধ্যে বেশি আসছে। এদের আকীদা কি? এরা বলে যে উযাইর হচ্ছে আল্লাহর ছেলে, যেরকম নাউযুবিল্লাহ। আর নাসারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। আর আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, আমার ঈসা হচ্ছে মারইয়ামের ছেলে। কার ছেলে? মারইয়ামের ছেলে। যখন তাকে বলা হলো ইন্নাল্লাহ আস্তাফাকা ওয়া তাহহারাকি, হে মারইয়াম তোমাকে নির্বাচিত করা হয়েছে, আল্লাহ পাক তোমাকে সন্তানের মা দিবেন। লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা করেছেন, সন্তান দিয়েছেন। অনেক লম্বা কথা, আমি ওইদিকে গেলে তো সময় চলে যাবে। আমি মূল পয়েন্টগুলোকে বলি, আমি শেষ করতে চাচ্ছি। তো ওনার পেট থেকে সন্তান যখন পৃথিবীতে আসলো, আচ্ছা বলুন তো এই সন্তান নিয়ে শুধু আলোচনা হবে না মহা আলোচনা হবে? একদম টপ নিউজ, আপডেট নিউজ, ব্রেকিং নিউজ যে এই সন্তানটা আসলো কেন? সবাই প্রশ্ন শুরু করে দিচ্ছে। আল্লাহ তাআলা বললেন, মারইয়াম তুমি এই প্রশ্নের জবাব তুমি দিবা না, তুমি এই প্রশ্নের জবাব দিবা না। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি ব্যবস্থা করেছি, তোমার কোনো টেনশন নাই। তুমি বলবে ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি বলবে আমি রোজা আছি। আমি কি আছি বলেন? এখন বলেন রোজা কি আজকে? মানে রোজা কি আজকে? উনি কি বললেন? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার। ওনার কি রোজা কি না খাওয়ার ছিল? না, ওনার রোজা ছিল হলো না কথা বলা। কি বলেন? কি না কথা বলা, আমি কোনো কথা বলবো না, এটা তার রোজা ছিল। তাহলে না খাওয়ার মানে কি শুধু রোজা? কথা না বলার নামও রোজা, হারাম কাজ না করার নামও রোজা, অবৈধ কোনো কাজে নিজেকে সম্পৃক্ত না করার নামও। শুধু খাইলাম না আর বইয়ের কাছে গেলাম না, রোজা হয়ে গেল না। রোজা কবুল হওয়ার জন্য সম্পূর্ণ সারেন্ডার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্পূর্ণ সারেন্ডার করতে হবে। মাইক তো লোড নিতে পারতেছে, থেমে যায়, কেটে যাচ্ছে। এটা সামনের সপ্তাহে ঠিক করে ফিল করতে, অ্যাডজাস্ট এখনো হয়নি, ঠিক হয়ে যাবে। আমি আওয়াজ দিতে পারছি না, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের দান করা, আপনাদের অনেক দান আপনারা দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের শুকরিয়া, সুস্থ থেকে অন্য মাসের যে একটু ভিন্ন আরেকটি ইবাদতকে সাথে নিয়ে, অন্য মাসে তো এরকম ফরজ রোজা নেই, ফরজ রোজাকে সামনে নিয়ে সেই ফরজ ইবাদতকে আমরা সাথে নিয়ে আরেকটি ফরজ হুকুম আমরা আদায়ের জন্য তার ঘর মসজিদের মেহমান হতে পেরেছি, আসতে পেরেছি। বরকতময় জায়গায় যিনি আমাকে আসার বসার তৌফিক দিলেন, কালিমাতুশ শুকর আদায় করছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, মাসগুলোর ভিতরে শ্রেষ্ঠ মাস, বরকতময় মাস, রহমতে ঘেরা মাস মাহে রমজানের প্রথম জুম্মা, প্রথম একটি বিশেষ দিনে আমরা এখানে একত্রিত হয়েছি। জুমআ মানেই হলো একত্রিত হওয়া, এবং এই দিন নামে আল্লাহ পাক একটা সূরাও নাজিল করেছেন। এরপরে এই দিনের সাথে অনেক ইতিহাস জড়িত আছে, এবং এই দিন আল্লাহ তাআলা অন্য দিনের চাইতে বান্দাকে বেশি মাফ করে দেন। এক কথায় মুসলমানদের 7টা দিনের মধ্যে জুমার দিন একটি বিশেষ গুনাহ মাফের দিন, বিশেষ একটি বরকতময় দিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের প্রতি বছর ঘুরে ঘুরে আমরা এই মাসটাকে আমরা পাই। এখানে অনেকে আছেন যাদের জীবনে 50 বার 60 বার পর্যন্ত মাহে রমজান পেয়েছেন। আবার এমনও মুসল্লি এখানে ছোট ছোট বাচ্চারা আছে, তাদের জীবনকে শুরু করছে রমজানকে সামনে নিয়ে। কিন্তু মাহে রমজান আমাকে কি মেসেজ দিচ্ছে, রমজান মাস আমাকে কি শিখাতে চায়, রমজান মাস আমাকে কিরকম বান্দা হিসেবে গড়ে দিতে চায় এই মাস, আমি এখান থেকে কি শিক্ষা নিলাম, এখান থেকে আমি আমার নিজের জীবনে কি ট্রিট করলাম এই মাস থেকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় দেখার বিষয়।